সাদা হোক কিংবা রঙিন, রং বদলালেও বদলায় না নাহিদ রানার গতির ঝড়। অন্তত পাকিস্তানের রিজওয়ান, অস্ট্রেলিয়ার জশ ইংলিশ কিংবা কিউই ব্যাটাররাও সেটা টের পেয়েছেন হারে হারে। এবার সেই ঝড়ের সাক্ষী জিম্বাবুয়ে। নাহিদ ফেরালেন ২০ বছর পুরনো রেকর্ড, কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় দিনটা রাঙাতে পারলেন না এই পেসার। হারারেতে ৭ ওভারে লম্বা স্পেলের শুরু ২ ওভারে ঝড় তুলেও উইকেট শূন্য ছিলেন নাহিদ, খরচ ৫ রান। তবে আক্ষেপ দীর্ঘ হয়নি। তৃতীয় ওভারের প্রথম বলেই সিকান্দার রাজা পরাস্ত হন নাহিদের পেসে, ক্যাচ তুলেন উইকেটের পেছনে। পরের শিকার ওয়েসলি মাদেভেরে গতি আর বাউন্সে পরাস্ত হয়ে ক্যাচ তুলেন স্লিপে। বিপদ আঁচ করতে পারলেও সামলানোর সুযোগ পায়নি স্বাগতিকরা। তাতেই সহজ ক্যাচ তুলে মাদান্দে ফিরেছেন নাহিদের পঞ্চম ওভারে। নিজের ষষ্ঠ ওভারে নাহিদ ছিলেন আরও ভয়ঙ্কর, শিকার জোড়া উইকেট। গতির ঝড়ে প্রথমে ফেরান ইনোসেন্ট কাইয়াকে। এরপর ৪ বলের ব্যবধানে ব্র্যাড ইভান্সকে ফিরিয়ে নাহিদ তুলেছেন ১৩ ওয়ানডের ক্যারিয়ারে তৃতীয় ফাইফার, যা দেশের পেসারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। রেকর্ড ৬টি নিয়ে শীর্ষে মুস্তাফিজ। সবশেষ রিচার্ড অ্যানগ্রাভাকে শিকার করে ষষ্ঠ উইকেট শিকার। ১০ ওভারে খরচ মোটে ২১, মেইডেন ২টি। এটাই এখন টাইগারদের ওয়ানডে সেরা বোলিং ফিগার। এতদিন রেকর্ডটি ছিল মাশরাফি ও রুবেলের। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ১০ ওভারে ২৬ রান দিয়ে ৬ উইকেট পেয়েছিলেন মাশরাফি। আর ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫.৫ ওভারে সমান রানে ৬ উইকেট পান রুবেল। তবে এমন পারফরম্যান্সেও দিনটা রাঙাতে পারেননি রানা। তার ম্যাজিকে মাত্র ১৪২ রানের লক্ষ্য পেয়েও টাইগার সমর্থকদের হতাশ করেন শান্ত মিরাজরা। মাত্র ১১৬ রানেই থামে দলের চাকা। রাফি আমিন, সময় সংবাদ।